আসসালামু আলাইকুম। আমরা লাভ ক্ষতির গতকালকে শতকরা লাভ বা ক্ষতি বের করছি। আজকে জাস্ট লাভের অংশটা বের করব। সেটা হচ্ছে টাকার পরিমাণ সমান থাকবে। টাকা সমান। এখানে বলছে টাকায় ৩টি লেবু কিনে। ধরেন টাকায় ৩টি লেবু কিনছে এবং একই টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে আমরা করতে পারি যে টাকায় ৩টি লেবু কিনছে, ২টি করে বিক্রি করছে ১। তাহলে ১ টাকা আমাদের লাভ হয়েছে। তার লাভ আর ক্ষতি সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর? যদি টাকা সমান হয়, টাকা সমান হলে বিক্রয় মূল্যের উপরে নির্ভর করবে। বিক্রয় মূল্যের উপর, ঠিক আছে? তো কত টাকায় বিক্রি করছে? ২ টাকায়। তাহলে ২ টাকায় লাভ হয়েছে কত? ১ টাকা। শতকরার জন্য ১০০। তা ২ দিয়ে কাটলে ৫০, অর্থাৎ ৫০% সমান ৫০% লাভ হয়েছে। পরবর্তীতে বলছে টাকায় ৪টি করে লিচু কিনে ৫টি করে বিক্রি করলে ওই টাকা কিন্তু সমান, হ্যাঁ? তাহলে ৫ বিয়োগ ৪ সমান ১। ১ টাকা কী হয়েছে? লাভ হয়েছে। তাহলে এই ১ টাকা যে লাভ হয়েছে কিসের উপরে? বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য ছিল কত? ৫ টাকা। ৫ টাকায় লাভ হয়েছে ১ গুণ শতকরার ১০০। তাহলে ৫ × ১০০। তাহলে আমাদের 20%। তারপরে আমাদের পরবর্তী বলছে একজন দোকানদার ৫টি লেবু যে দামে ক্রয় করে, যে কোনো একটা টাকা কিনছে এবং ৪টি লেবু সেই দামে বিক্রি করে, তার শতকরা কত লাভ হবে? তাহলে ৫ বিয়োগ ৪ তাও ১। তো কতর উপরে বিক্রি করছে? ৪-এর উপরে। বিক্রয় মূল্য ছিল ৪-এর উপরে লাভ হচ্ছে ১ টাকা গুণ 100। তাহলে ৪ × ২৫ = ১০০, অর্থাৎ 25% তার কী হয়েছে? লাভ হয়েছে। এবার বলছে খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে ১০ টাকায় ১২টি কিনে উল্টে দিছে ১২ টাকায় 10টি বিক্রি করলে শতকরা লাভ। খুবই গুরুত্বপূর্ণ এখানে, মানে কোনোটি সমান নয়। দেখেন, কোনোটি সমান নয়, অসমান আর কি, হ্যাঁ, সমান নয়। এখানে বলছে ১০ টাকায় কিনছে ১২টি, ১০ টাকায় ১২টি কিনছে, আবার এবার বলছে ১২ টাকায় 10টি বিক্রি করছে। কোনোটি সমান নয়, অর্থাৎ অসমান। যখন অসমান বলবে তখন আমাদের একটা সূত্র ফলো করতে হবে, সেটা হচ্ছে a² - b² গুণ 100। এই জিনিসটা ফলো করতে হবে। এটা নিমেষে আপনি রেজাল্ট বের করতে পারবেন। তাহলে আমাদের প্রথমে এই যে এই 10 টাকার এটা হচ্ছে এ ধরবেন, ঠিক আছে? তারপরে এই 10 টাকায় 12টি কিনে আবার 12 টাকায় এটা বি, টাকায় এটাকে এভাবে বি ধরলে মিলে যাবে, হ্যাঁ? তাহলে আপনি এর জায়গায় শুধু বসাবেন কত? তাহলে বি হচ্ছে কত? 12। সরি, আপনি এটা ধরবেন বি, প্রথমটা বি, তারপরটা এ ধরলেও পারবেন, ঠিক আছে? তার মানে এটা এ, এটা বি, ঠিক আছে? তাহলে জাস্ট মানটা বসান। মানটা হচ্ছে আমাদের a² - b² গুণ 100। তাহলে আমাদের এর মান হচ্ছে 12 স্কোয়ার মাইনাস বির মান হচ্ছে 10² বাই বির মান হচ্ছে 10² গুণ 100। তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। আমরা করি 12 দিয়ে 12 করলে 144 গুণ 100, সরি গুণ না, এটা মাইনাস, নিচে হচ্ছে আমাদের 100। তো আমরা জাস্ট এই শতকরা 100 দিয়ে এটা দিয়ে কেটে দিই। এটা দিয়ে কাটলে আমাদের হচ্ছে কত? 144, ঠিক আছে? আমাদের এখানে 144, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক একই স্টাইলে আপনার 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা লাভ। তাহলে সূত্রটা হচ্ছে a² - b² বাই 100, জাস্ট 5² - 4², এটা হবে 4² গুণ 100, ঠিক আছে? তো এটা আপনারা জাস্ট সলিউশন করলে আসবে কত? 56.25। বাকিটা আমি করলাম না। ধন্যবাদ সবাইকে। আমাদের BCS প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষার জন্য 9 থেকে 20 গ্রেডের চাকরির জন্য এক পূর্ণাঙ্গ আছে, বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন আছে, সেটা হচ্ছে 1950 টাকা। আর 19তম নিবন্ধন সমাজসেবা বা অন্যান্য পরীক্ষার জন্য আমাদের একটা MCQ সাজেশন আছে 5200, সেটা 650 টাকা। তো আমার এই যে রবি নাম্বারটা 081 64 50 95, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিয়ে দেখবেন। আর ফেসবুক, ইউটিউব, ফেসবুক পেজ সকল কিছু আমার এক নামে JSM রহমান শাহেদ নামে চার্জ দিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।